হাদিসটি বুখারী শরীফ প্রথম খণ্ডের 94 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে এবং এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে আনয়ন করেছেন। আর এই হাদিসটি ইমামে মুসলিম শরীফের মধ্যেও বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদ শরীফের মধ্যেও বর্ণনা করেছেন। সাহেবে মিশকাত শরীফের মধ্যেও হাদিসটি নিয়ে এসেছেন। বিশুদ্ধ সনদ সহকারে হাদিসটি বর্ণিত হয়েছে। একাধিক মুহাদ্দিসগণ হাদিসটি আনয়ন করেছেন। আর হাদিসটিকে বিস্তারিতভাবে নিয়ে এসেছেন চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ, ইসলামিক মহাসংস্কারক, মায়ের পেটের ওলি, প্রায় কমবেশ 1000 এর অধিক কিতাবের রাইটার, 13 তরিকার ইজাজত খেলাফত প্রাপ্ত মুর্শিদে আজম আমার সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজলে বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবটির নাম আল আমন ওয়াল উলা। কিতাবটি তিনি 3টি ভাষাতে লিখেছেন, আরবি, ফার্সি, উর্দু। এই কিতাবটি 3টি ভাষাতে তিনি লিখেছিলেন। কিতাবটির পিওর আরবি বেরিয়েছে এবং ইংলিশও বেরিয়েছে। হাদিসটির রাবী বর্ণনা করেন, মা বোনেরা আপনারা একটু ভালো করে শোনেন, জীবনী জালসা শুনছেন, দুটো ঈমানি কথা শোনেন। হাদিসের রাবী বলেন যে আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন আরবি, অর্থাৎ গ্রাম্য ব্যক্তি। আরবে আপনার গ্রামের যারা ব্যক্তি তাদেরকে বলে আরবি, গ্রাম্য ব্যক্তি। এই গ্রাম্য ব্যক্তির নিকটে একটি ঘোড়া ক্রয় করলেন। কি ক্রয় করলেন? একটু জোরে বলেন না। ঘোড়া ক্রয় করলেন। ক্রয় করে নবী আমার ঘোড়ার মালিককে বললেন যে ঘোড়াটি আমার বাড়ি পৌঁছে দিয়েছো। ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে নাবির সঙ্গে নাবির গৃহে, নাবির বাড়িতে, নাবির বাসভবনে পৌঁছে দেওয়ার জন্য নাবির সঙ্গে যেতেছে। তো নাবি আমার আগে আগে চলছেন আর ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে নাবির পিছনে পিছনে যেতেছে পৌঁছে দেওয়ার জন্য। নাবি যখন রাস্তায় চলতেন তো নাবির সঙ্গে অন্য কোন সাহাবীর চলা সম্ভব হতো না এবং নবী হাজারো মানুষের সঙ্গে যদি থাকতেন তো দূর থেকে সব থেকে নবীকে আমার উঁচু মনে হতো, আলাদা একবার স্বতন্ত্র মনে হতো। তো নবী আমার আগে আগে চলছেন, এই ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে আপনার পিছনে পিছনে চলছেন। কিছু দূর যাওয়ার পর রাস্তার ধারে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ঘোড়াটি দেখতে খুব সুন্দর। এই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোকগুলি ঘোড়ার মালিককে বলছে যে দাঁড়াও। দাঁড়ালো, বলে ঘোড়া বিক্রি করবে? তো যদি বলতো যে ঘোড়া বিক্রি করে দিয়েছি তবে তো কিছু বলার ছিল না। তো বলছে হ্যাঁ বিক্রি করব। দরদাম আরম্ভ হলো। বিক্রি করে দেওয়ার পর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোকগুলি ঘোড়াটির দাম লাগালো
নাবি যে দামে কিনেছেন, যে মূল্য কিনেছেন তার চেয়ে বেশি মূল্য। তো ঘোড়ার মালিক মনে করলো যার নাবির নিকটে ঘোড়া বিক্রি করব না, এদের নিকটে ঘোড়াটি বিক্রি করে দিব। তার মানে দাম বেশি লাগিয়েছে, মূল্য বেশি লাগিয়েছে। এদিকে দাঁড়িয়ে দরদাম করছে এবং সে মনস্থ করে নিয়েছে যার নাবির বাড়ি পৌঁছানোর জন্য যাব না, এদের কাছে এই ঘোড়াটি আমি বিক্রি করে দিব। এই অবস্থায় নাবি আমার কিছু দূর এগিয়ে গিয়েছেন। নাবি কার নাম? पैगंबर का नाम, रसूल का नाम। जे पैगंबर পিছনো সামনেও যেমন দেখেন, পিছনেও তেমন দেখেন, ডানে যেমন দেখেন, বামেও তেমন দেখেন, নিকটে যেমন দেখেন, দূরেও তেমন দেখেন, রাত্রে যেমন দেখেন, দিবালোকেও তেমন দেখেন, মাটির উপরে যেমন দেখেন, মাটির নিচেও তেমন দেখেন, একই রকম দেখেন। এই দর্শন শক্তি নবীকে কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। নবী আমার বলেন, ইন্নী আরা মালা তারাউন ওয়াসমাউ মালা তাসমাউন। আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না, আর আমি যা শ্রবণ করি পৃথিবীতে কেউ শ্রবণ করে না। এই স্বতন্ত্র দর্শন শক্তি মহান রব্বুল আলামিন আমাদের নবীকে দিয়েছেন। বেরাদার, হাদিস যদি উঠিয়ে দেখেন, আমরা জানি পৃথিবীর বুকে বহু ব্যক্তি দেখতে পাই, পৃথিবীর বুকে মানব দেখতে পাই, পৃথিবীর বুকে জিন দেখতে পাই, পৃথিবীর বুকে ফেরেশতা দেখতে পাই, পৃথিবীর বুকে জিবরাইল দেখতে পাই, পৃথিবীর বুকে মিকাইল দেখতে পাই, পৃথিবীর বুকে ইসরাইল দেখতে পাই, পৃথিবীর বুকে ইসরাফিল আলাইহিমুস সালাম দেখতে পাই, পৃথিবীর বুকে মুনকার ও নাকির দেখতে পাই, পৃথিবীর বুকে কিরামান কাতিবিন দেখতে পাই। কিন্তু আজিজানে মুহতারাম, নবী আমার বলেন, ইন্নী আরা মালা তারাউন। আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি সাহেব। বুঝা গেল, নবী যা দেখেন কোন মানব দেখতে পায় না, নবী যা দেখেন কোন জিন দেখতে পায় না, নবী যা দেখেন কোন ফেরেশতা দেখতে পায় না, নবী যা দেখেন জিবরাইল দেখতে পায় না, নবী যা দেখেন মিকাইল দেখতে পায় না, নবী যা দেখেন ইসরাইল দেখতে পায় না, নবী যা দেখেন ইসরাফিল আলাইহিমুস সালাম দেখতে পায় না, নবী যা দেখেন কিরামান কাতিবিন দেখতে পায় না, নবী যা দেখেন মুনকার ও নাকির দেখতে পায় না, নবী যা দেখেন কসম খোদার সৃষ্টি জগৎ দেখতে পাই না। আমি বলতেছেন, ইন্নী আরা মালা তারাউন। আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। এই নবীকে আমাদের মতো মানুষ বলা যাবে? একটু জোরে না, আর একটু জোরে বলা যাবে না। যদি কোনো ব্যক্তি, কোনো বক্তা, কোন ডাক্তার, কোন মাস্টার, কেউ যদি বলে যে নবী আমাদের মতো মানুষ, তবে তার কথা মান্য করা যাবে? সমর্থন করা যাবে? এ নবীর পক্ষের ব্যক্তি হবে না বিপক্ষের ব্যক্তি হবে? এ নবীর বিপক্ষের ব্যক্তি হবে। নবীকে আমাদের মতো মানুষ বলা এটা সাহাবীদের ভাষা নয়, এটা হলো কাফেরদের ভাষা, এটা হলো আবু জাহালের ভাষা, কাফেরদের ভাষা। আজিজানে মুহতারাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সুন্নি মুসলমানদের আকীদা যে নবীকে আমাদের মতো বলা যাবে না। নবী কারো মতো নয়, আল্লাহ নবীকে স্বতন্ত্র করে তৈরি করেছেন। আমরা না নবীর মতো, না নবী আমাদের মতো, নবী হলেন নবীর মতো। ওয়াহাবিদের আকীদা, দেওবন্দীদের আকীদা, লামাযহাবীদের আকীদা। লামাযহাবী বুঝেন? এই যারা মহিলাদের মতন বুকের ওপর হাত বাঁধে, ওদেরকে কি বলেন? কথা বলছেন না যে?
ফারাজি, ফারাজি। তো এদের আকীদা কি যে নবী আমাদের মতোই একজন মানুষ। নাউজুবিল্লাহ। এদের গুরু তার নাম হলো ইসমাইল দেহলভী, কিতাবটির নাম তাকবিয়াতুল ঈমান। সেই কিতাবে লিখতেছে নবী হাম জৈসে বাশার হ্যায়, নবী আমাদের মতোই একজন মানব। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে পার্থক্য বুঝতে পারলেন? দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, ফারাজিদের আকীদা নবী আমাদের মতোই একজন মানুষ। সুন্নি জামাতের আকীদা যে নবীকে আমাদের মতো মানুষ বলা হারাম। পার্থক্যটা বোঝা যাচ্ছে? মনে রাখতে হবে। নবী আমার অতুলনীয় নবী, উদাহরণহীন নবী, বেমিসাল নবী। নবী আমার দেখতেছেন ঘোড়ার মালিক, ঘোড়া নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। তো নবী আমার ফিরে আসলেন। ফিরে আসার পর বলছেন, এ আরবি, তুমি আমার নিকটে ঘোড়া বিক্রি করেছো, আমার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যেতেছো, এরই মধ্যে অন্যদের সঙ্গে তুমি ঘোড়াটির দরদাম করছো, তার কারণ কি? তো ঘোড়ার মালিক বলছে যে আপনার নিকটে ঘোড়া বিক্রি করিনি। আচ্ছা বলেন, সত্য বললো না মিথ্যা? মিথ্যা। তো আমার রহমতুল লিল আলামিন নবী বলছেন, দেখো মিথ্যা বলতে হয় না, মিথ্যা কথা বলতে হয় না। মিথ্যা কথা হলো সমস্ত পাপের মা। মিথ্যাকে কথা সমস্ত পাপের মা। যেমন মায়েরা বাচ্চার জন্ম দেয়, এইরকম মিথ্যা কথা পাপের জন্ম দেয়। আপনি মিথ্যা কথা বলা বর্জন করুন, বহু পাপ থেকে বেঁচে যাবে। আল্লাহর নবী বলেন মিথ্যা বলো না, মিথ্যা কথা বলতে হয় না। তুমি ঘোড়া আমার নিকটে বিক্রি করেছো, আমি ক্রয় করেছি, আমার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যেতেছ। তো বলছে না, আপনার নিকটে ঘোড়া বিক্রি করিনি। একই কথা। এরই ফাঁকে একটা মা বোনদের জন্য মশলা বলে দিই। মশলাতে লিখতেছে কিতাবে যে মায়েরা ছোট বাচ্চা, দুগ্ধ পান করা বাচ্চাকে ভয় দেখায়। কি বলে? যখন বাচ্চা কান্না করে তো মায়েরা ভয় দেখায় যে চুপ, বাঘ আসছে চুপ, শ্রীগাল আসছে চুপ, সাপ আসছে চুপ, ব্যাঙ আসছে চুপ। তখন বাচ্চার কান্না অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যায়। এদেশে করে? একটু হ্যাঁ না করছেন না যে? এদেশে মায়েরা বলে? আরে আপনারা বলেন না, এটা মায়েরা বলে, কিন্তু বাড়িতে তো শুনতে পাওয়া যায় না। মনে হয় যে নূরগঞ্জের মায়েরা বলে না, বলে। তো মা বোনদেরকে বলে ভালো করে শোনেন। তো মশলাতে লিখতেছে যে এই মিথ্যা কথা বলে বাচ্চার কান্না বন্ধ করা যাবে না, এটা হারাম। বলে কেন? এই বাচ্চাটা মায়ের কোলে ধীরে ধীরে বড় হবে, তার জ্ঞান বুদ্ধি হবে। এই বাচ্চাটা দেখবে মায়ের কোল থেকে যে মা বাঘের কথা বলে, বাঘ আসে না, শ্রীগালের কথা বলে, শ্রীগাল আসে না, সাপের কথা বলে, সাপ আসে না, ব্যাঙের কথা বলে, ব্যাঙ আসে না। অর্থাৎ মা মিথ্যা কথা বলে। এই বাচ্চাটা মায়ের কোল থেকে মিথ্যা বলার ট্রেনিং নেবে, অভ্যস্ত হবে, এবং সেই বাচ্চাটা পরবর্তীতে মিথ্যা কথা বলবে। কেন? মায়ের কোল হলো শিশুদের প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষালয়, প্রাথমিক স্কুল। এই মায়ের কোল থেকে বাচ্চা শিক্ষা লাভ করে। তো মশলাতে লেখা আছে এই রকম মিথ্যা কথা বলে বাচ্চার কান্না বন্ধ করা যাবে না। মা বোনদেরকে বলবো, মা মিথ্যা কথা বলিয়েন না।
শেষ পর্যন্ত হাদিসটি শুনুন। দেখলো যে বিপদ, তো ঘোড়ার মালিক আরবি বলতেছে যে আচ্ছা শুনেন, আপনি বলছেন আমি বিক্রি করেছি আর আমি বলছি বিক্রি করিনি, তো দ্বিমত হলো, তো এক কাজ করুন, আপনি একজন সাক্ষী নিয়ে আসুন। কি কথা বলেন না? একজন সাক্ষী নিয়ে আসুন। এ কৌশল অবলম্বন করলো এই ঘোড়ার মালিক। ও ভাবলো যে একজন সাক্ষী যদি চাই তো আনতেও পারবে না আর ঘোড়াও পাবে না, আমি এদের কাছে বেশি রেটে ঘোড়াটি বিক্রি করে দেব। এই আলাপ আলোচনা চলছে, হঠাৎ দেখতেছেন ওই রাস্তা দিয়ে আশিক সাহাবী, যুবক সাহাবী, জান্নাতি সাহাবী হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলতে সুবহানাল্লাহ। তিনি এসে দেখেন আশ্চর্য ব্যাপার, আমার নাবির সঙ্গে আরবির বচসা চলছে। নাবি বলছেন বিক্রি করেছ আর আরবি বলছে বিক্রি করেনি। কিছুক্ষণ দাঁড়িয়ে বক্তব্য শোনার পর ও বারবার বলছে যে একজন সাক্ষী নিয়ে আসুন, একজন সাক্ষী নিয়ে আসুন। এটা উভয়ের মধ্যে যদি দ্বিমত যদি হয় তো একজন দুইজন সাক্ষী যদি এসে সাক্ষী দেয়, যার পক্ষ থেকে সাক্ষী দিবে বিচার তারই দিকে আপনার হবে। তো সাহাবী কি বলছেন? সাহাবী বলতেছেন আনা শাহাদু তাতবাতাহু, আমি সাক্ষ্য দিতেছি যে তুমি ঘোড়াটি আমার নবীর নিকটে বিক্রি করেছো। আমি সাক্ষ্য দিতেছি যে ঘোড়াটি আমার নবীর নিকটে বিক্রি করেছো, ঘোড়া দিয়ে দাও। যেমন সাক্ষী দেওয়া, এ আরবি চোখ বের করে দেখতেছে, আশ্চর্য ব্যাপার, এ ছিল না, দেখেনি, উপস্থিত ছিল না, প্রেজেন্ট ছিল না, আর অনুপস্থিত থেকে সাক্ষী দিচ্ছে, কিন্তু বলতেও পারে না যে তুমি তো ছিলে না, তুমি তো দেখোনি। আর সাক্ষী না দেখে দেওয়া চলে না। কোন বিষয়ে সাক্ষী যদি দেন তো যে ঘটনাস্থলে সশরীরে আপনাকে উপস্থিত থেকে সচক্ষে দর্শন যদি করেন তবেই আপনি সাক্ষী দিতে পাবেন। আর না দেখে যদি সাক্ষী দেন তো পাপ হবে, গুনাহ হবে, পাপ হবে। কিন্তু বলতে পারে না। শেষ পর্যন্ত আরবি ঘোড়াটি আমার নাবির নিকটে উঠিয়ে দিল। কেবলমাত্র হাদিসের অনুবাদ বলছি। নাবির নিকটে উঠিয়ে দিল, নাবি আমার ঘোড়াটি নিলেন। ঘোড়াটি নিয়ে সাহাবীকে বলতেছেন খুজাইমা, আচ্ছা তুমি কথা একটি বলো। বলে কি ইয়া রাসূলুল্লাহ? বলে তুমি আমাকে ক্রয় করতে দেখোনি, আরবিকে বিক্রি করতে দেখোনি, সেই স্থলে তুমি উপস্থিত ছিলে না, এরপরে তুমি সাক্ষী কেমন করে দিলে? আপনার আমরা হলে জিজ্ঞাসা করব, দরকার হলে কিছু দিয়ে থুয়ে ওকে সাক্ষী দেওয়াবো নাকি? নাকি বলছেন? দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার বলেন তুমি না দেখে সাক্ষী কেমন করে দিলে? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি ক্রয় করতেও দেখিনি, বিক্রি করতেও দেখিনি, তবে ইয়া রাসূলুল্লাহ বেতাসদীকে কা, আপনাকে বিশ্বাস করে সাক্ষী দিয়েছি। এ সাহাবীর ঈমান, সাহাবীর বিশ্বাস, যে আপনাকে বিশ্বাস করে সাক্ষী দিয়েছি যে আপনি মিথ্যা বলেন না। আপনার উপাধি হলো আল আমিন। আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র। আল্লাহ আপনাকে পাক ও পবিত্র করে, ত্রুটিহীন করে, ত্রুটি মুক্ত করে, নিষ্পাপ করে, মাসুম করে, বেগুনাহ করে পৃথিবীর বুকে প্রেরণ করেছে। অন্য হাদিস এসেছে, এই হাদিসই অন্য হাদিস এসেছে 12। সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আনা উসাদ্দিকুকা আলা খাবরিস সামাই ওয়াল আরদ আলা উসাদ্দিকুকা আলা আল আরাবী। সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিন ও আসমানের সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি, আর এই আরবির বিষয়ে বিশ্বাস করব না? সাহাবী দুটি শব্দের মধ্যে জগৎকে বুঝিয়ে দিলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিনের সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি, আকাশের সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি, আর এই আরবির বিষয়ে বিশ্বাস করব না?
হাদিসটির উপরে যদি আপনি আমল যদি করেন, বিশ্বাস যদি করেন, আপনার ঈমান তাজা হয়ে যাবে। সাহাবী বুঝাতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের অবস্থা দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কবরের শাস্তিকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কবরের শান্তিকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আলামে বারজাখকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কিয়ামতকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। মাহশারকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। পুলসিরাতকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। হাউজে কাউসারকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। জান্নাতকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। জাহান্নামকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আজকে সিদরাতুল মুনতাহাকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। ফেরেশতাদেরকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। হুরো গিলমানকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আর সেলাহিকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। লোহে কলমকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। খোদাকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি সাহেব, নারায়ে তাকবীর। আছি জানে মোহতারাম, এই সমস্ত বিষয়গুলিকে আমরা বিশ্বাস করি না, করি না? কারো কবরে পার্শ্বে কবরস্থান, কারো কবরে শাস্তি হয়, আর কারো কবরে শান্তি হয়। এটা আমরা বিশ্বাস করি, কিন্তু দেখতে পাই না। কোন যন্ত্র ফিট করে আপনি দেখতে পাবেন না। একটা নতুন কবর খুঁড়তে গিয়ে, খনন করতে গিয়ে পুরাতন কবরের হয়তো হাড্ডি বেরিয়ে যায়, কেবলমাত্র হাড্ডি পাবেন, কিন্তু তার কবরে শাস্তি হচ্ছে না, শান্তি হচ্ছে, দেখা যায়? দেখা যায় না। তবে বিশ্বাস করি না। কিয়ামত হবে, আল্লাহ নবী বলেছেন, বিশ্বাস করি, দেখিনি। ফেরেশতা আছে, দেখিনি, বিশ্বাস করি। জান্নাত জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন, আমরা বিশ্বাস করি। আল্লাহ আমাদের স্রষ্টা, বিশ্বাস করি না? সব আমাদের জন্য গায়েব। আল্লাহ আমাদের স্রষ্টা, বিশ্বাস করি। আমরা কেউ আল্লাহকে দেখেছি? এই কথা বলেন না। কেউ দেখিনি, বিশ্বাস করি না। বিশ্বাস না করলে আপনি মুসলমানই হবেন। কার কথা শুনে? নবীর কথা শুনে আমরা বিশ্বাস করি। কার কথা শুনে? নবীর কথা শুনে। আচ্ছা, নবী খোদাকে দেখেছেন না দেখেননি? একটু জোরে বলতে হবে যে দেখেছেন। দেখেছেন? হ্যাঁ, নবী আমার বলেন, রাইতু রাব্বি মাররাতাইনি, মাররাতান বিল ফুয়াদ ও মাররাতান বিরাস আইনি। আমি রব্বুল আলামিনকে দুইবার দেখেছি। একবার দেখেছি অন্তর্দৃষ্টি দ্বারা, একবার দেখেছি জাগতিক দৃষ্টি দ্বারা। বেশক, কি আওয়াজ! জাগতিক দৃষ্টি দ্বারা আল্লাহকে আমার নবী দেখেছেন। কবে? মেরাজের রাত্রিতে। মেরাজে গিয়ে আল্লাহকে নবী দেখেছেন। এ বেরাদার কত দূর থেকে দেখেছেন। তাফসীর যদি উঠিয়ে দেখেন, কিতাব যদি উঠিয়ে দেখেন, দেখতে পাবেন যে আল্লাহর নবী কত দূর থেকে আল্লাহকে দেখেছেন। বলে একটি ধনুককে যদি বাঁকানো যায়, বাঁকানোর পর তার দুই মাথার মধ্যে যতটা ডিসট্যান্স থাকবে, যতটা দূরত্ব থাকে, তার চেয়েও অতি নিকট থেকে আমার রাসূলুল্লাহ খোদাকে দেখেছেন। মুসলমান, বেশক, এত নিকট থেকে নবী খোদাকে দেখেছেন। কিছু রাগ করিয়েন না কোনো ভাই থাকলে, কিছু গাঁজারি ফকির বেরিয়েছে। ফকিরের ফা বুঝে না, নাম নিয়েছে ফকির। ও মৌলবীকে বেকায়দায় ফেলার জন্য বলে যে আল্লাহর সঙ্গে নবীর কত হাজার কথা হয়েছে, বলেন দেখি। তো সব কথার উত্তর মৌলভী সাহেবদের পক্ষে সব দেওয়া, উত্তর দেওয়া সম্ভব নয়। জি, কোরআন শরীফের তাফসীর, তাফসীরে আহমদিয়া, তার মধ্যে বর্ণিত হয়েছে যে মেরাজের রাত্রিতে আল্লাহর সঙ্গে আমার নবীর 90,000 কথা হয়েছিল। কত বললাম? 90,000
কথা হয়েছিল। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, নবী আল্লাহকে দেখেছেন। আপনাদের কাছে বলতে চাই, এ নবী আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীর কথা শুনে আনন্দিত হয়ে নবী আমার বলছেন, সাহাবী খুসাইমা শোনো, আজ থেকে তোমাকে দুইজন সাক্ষীর সমতুল্য করে দিলাম। শরীয়তের ল, শরীয়তের সার্কুলার, শরীয়তের সংবিধান, শরীয়তের আইন, মৌলভী যদি সাক্ষী দেয় দুইজনের দরকার, মুফতি যদি সাক্ষী দেয় দুইজনের দরকার, ইমাম যদি সাক্ষী দেয় দুইজনের দরকার, নামাজি যদি সাক্ষী দেয় দুইজনের দরকার, হাজি যদি সাক্ষী দেয় দুইজনের দরকার, পরহেজগার যদি সাক্ষী দেয় দুইজনের দরকার। একজন পুরুষ সমান দুইজন মহিলা অথবা দুইজন পুরুষ, আপনার কিয়ামত পর্যন্ত এই সংবিধান বহাল তবিয়তে থাকবে। কিন্তু আমার শাহনশাহ জিবেকার, মাদানিকে তাজদার, আহমদে মুক্তার, নবী উকা সরদার, তনু জাহানের মালিক ও মুক্তার মহানবী সাহাবীকে স্বতন্ত্রভাবে একজনকে দুইজন সাক্ষীর সমতুল্য করে দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি সাহেব। এতে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদের নবীকে অধিকার প্রদান করেছেন, নাকি বলেন? আমাদের নবীকে আল্লাহ অধিকার প্রদান করেছেন, ইখতিয়ার প্রদান করেছেন যে নবী জায়েজকে নাজায়েজ করতে পারেন, নাজায়েজকে জায়েজ করতে পারেন, হালালকে হারাম করতে পারেন, হারামকে হালাল করতে পারেন। এই অধিকার আল্লাহ দিয়েছেন। তাই তো কোরআন শরীফ বলে, মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আমার সরকার আলা হযরত কালামুল ইমাম, ইমামুল কালাম, ইমাম আহমদ রাজা আলাইহি रहमा रिदवान বলেন, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, यानी महबूब मुहिम में नहीं मेरा तेरा, वह किया तू तो करम है आए शैह बता तेरा, वह किया तू तो करम है आए शैह बता तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला। বেশক আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, আলহামদুলিল্লাহ এ নবীর ইখতিয়ার, কোরআন শরীফ খোদার কালাম, প্রতিটি আয়াত, প্রতিটি সূরার পিছনে দুইজন করে সাহাবীর সাক্ষী আছে। তারপরে কোরআন শরীফে লেখা হয়েছে, কিন্তু 10 পারা সূরা তওবার শেষ অংশের আয়াতটি কেবল মাত্র খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষীর ভিত্তিতে কোরআন শরীফে লেখা হয়েছে। এই জন্য আমার রাসূলুল্লাহ তাকে দুইজন সাক্ষীর সমতুল্য করে দিয়েছিলেন। এ হচ্ছে নবীর পাওয়ার, এ হচ্ছে নবীর অধিকার। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলবো, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, সুন্নি জামাতের ব্যক্তি, আমাদের আকীদা বলি হচ্ছে একই রকম। আমি অনুরোধ করি, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হলো মসজিদ, সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট স্থান হলো মসজিদ। এই জন্য দেখিয়ে শুক্রবারে যাদের ঘুম আসে না তাদেরও মসজিদে গেলে ঘুম চলে আসে। ঝিমানি মুরগির মতন আপনার ঝিমাতে থাকে, চোখ বন্ধ না করলেও আপনার চোখ বন্ধ হয়ে যায়। কেন? এটা হলো শান্তির জায়গা। আর